দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এখন থেকে দুর্নীতি করলে কারো রক্ষা নেই। বিকেলে জাতীয় সংসদে বাজেটের সাধারণ আলোচনায় অংশ নিয়ে এমন হুঁশিয়ার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতি প্রতিরোধে কঠোর ব্যবস্থা চান সংসদ সদস্যরা। একথা সত্য স্বীকার করতেই হবে। দুর্নীতি আমার দেশে প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে আমরা দুর্নীতি 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 বাংলাদেশের যেখানে তাকান সবখানেই যেন দুর্নীতি। দেশের টাকা চুরি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে এই আমলা কামলারা। এবার সংসদে একের পর এক এমপিরা দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দিলেন, ঝড় তুললেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে না, দুর্নীতিবাজদেরকে আর ছাড় দেওয়া হবে না। চলুন আমরা দেরি না করে সেই ভিডিওগুলো দেখে আসি। একজন অত্যন্ত দায়িত্বশীল প্রাক্তন মন্ত্রী এখানে বসা আছেন। গতকাল উনি বলেছেন এই প্রশাসনের একটা বিরাট অংশ যারা দুর্নীতির সাথে যুক্ত এবং তাদের বিচার হওয়া উচিত, তাদের আইনে সোপর্দ করে তাদের। আমি প্রস্তাব করছি এই মহান সংসদে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছেন, সেখানে আর অ্যানালগ রাষ্ট্র চলতে পারে না। তাই এতগুলো মন্ত্রণালয়, এতগুলো অধিদপ্তর আদৌ আমাদেরকে দরকার আছে কিনা, এই জন্য একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অডিট কমিটি করা হোক, যে তারা অডিট করে সরকারকে প্রস্তাব দেখ যে আদৌ এতগুলো মন্ত্রণালয়, এতগুলো অধিদপ্তর, এতগুলো সরকারি কর্মকর্তা আদৌ দরকারি আছে কিনা। কয়েকদিন আগে আমরা পত্রিকায় দেখতে পেলাম যে একজন এসিল্যান্ড, একজন ইউনো, তাদের জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করে বিদেশ থেকে পাজেরো গাড়ি কেনা হচ্ছে। অথচ আমার প্রতিবেশী দেশ ভারত, সেখানে মাননীয় মন্ত্রী মহোদয়রা তারা তাদের নিজস্ব তৈরি গাড়িতে চলাফেরা করে। তাদের মান সম্মান কমে যায়। অতএব এখন আমাদের ভাবার সময় এসছে। আমরা এখন ইউক্রেন যুদ্ধ চলে মাননীয় স্পিকার, তাহলে সামনের বছর বাজেটের আকার আরো কমাতে হবে। আমরা আজকে যে দুঃসময় পার করছি অর্থনৈতিকভাবে, এই সমস্যা কিন্তু আরো প্রকট হবে। এই ব্যাপারে আমাদের সবাইকে ভাবতে হবে। গ্যাসের দাম ছিল 16 টাকা, সেটা করা হলো 30 টাকা। ইন্ডাস্ট্রিতে যেটা ছিল 12 টাকা, করা হলো 30 টাকা। বিদ্যুৎ যেখানে ছিল 7 টাকা 72 পয়সা, সেটা করা হলো 11 টাকা। অথচ এখন কিন্তু আমরা লোডশেডিংয়ের 5 থেকে 6 ঘন্টা লোডশেডিংয়ের মধ্যে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু অচল অবস্থার মধ্যে। মাননীয় স্পিকার, আমার দেশে এখন বর্তমান শিক্ষিত বেকার সংখ্যা 1,29 লাখ। এই যুবকদেরকে কর্মসংস্থান করতে হলে আমার যে খেলাপি ঋণ, এই খেলাপি ঋণ আদায় করতে হবে। এই বর্তমান বাংলাদেশ ব্যাংক যেটা ডিক্লেয়ার করেছে 1,82,000 কোটি টাকা, মূলত তার পরিমাণ 5,00,000 কোটি টাকা। এই 5,00,000 কোটি টাকা কারা নিল? তাদের নাম 15 বছর, আমি বলি 12 বছর, এটা বালক থেকে শুরু করে আমরা সবাই জানি। আমি মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করেছি যে মাননীয় অর্থমন্ত্রী, আপনি স্বচ্ছতার জন্য, এই জবাবদিহিতার জন্য পার্লামেন্টে তাদের নাম প্রকাশ করুক। তাহলে তারা কারা? তারাই এই ব্যাংকের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। এবং তাদের টাকা যদি আজকে 15% যদি আমি তাদেরকে টাকা আনতে দেই, এটা হবে অন্যায়, অবিচার। যারা 30% ট্যাক্স দিবে, কিভাবে এইরকম একটা 15% কালো টাকা, যে টাকার উৎস নিয়ে প্রশ্ন করা যাবে না, সেইভাবে এই বৈধতা দিতে পারে? এটা আমার কাছে বোধগম্য নয়। আমি মনে করি তারা সঠিক, আমি যদি 25% থেকে আমার ট্যাক্স 30% করা হয়, তাহলে সে 30% কেন দিবে না? কেন তার বৈধতা নিয়ে প্রশ্ন করা যাবে না? অবশ্যই তার বৈধতা নিয়ে প্রশ্ন করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এখন থেকে দুর্নীতি করলে কারো রক্ষা নেই। বিকেলে জাতীয় সংসদে বাজেটের সাধারণ আলোচনায় অংশ নিয়ে এমন হুঁশিয়ার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া নতুন অর্থ বছরে বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ নেওয়ার সক্ষমতা সরকারের আছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। অধিবেশনে সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে অর্থ বিল 2024 পাশ হয়, আর আগামীকাল পাশ হবে 2024-25 অর্থ বছরের বাজেট। মারুফ রেজা রিপোর্ট। মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান। নির্ধারিত সময় শনিবার বিকেল 4টায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও 2024-25 অর্থ বছরের বাজেট অধিবেশন।
2024-2025 অর্থ শুরুতে বাজেটের সাধারণ আলোচনায় অংশ নেন বিরোধী দলের নেতা গোলাম মোহাম্মদ কাদের। এ সময় দেশের চলমান অর্থনৈতিক অবস্থার বাস্তবতায় সংশয় ছিল বাজেট বাস্তবায়ন নিয়ে। এক কথা বলা যায়, অর্থনীতিতে সুশাসনের অভাব ও সে কারণে দুর্নীতি ও দুর্বাচনের যে ব্যাপকতা তা থেকে উত্তরণ ব্যতীত বাংলাদেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়। বাজেটে মূল সমস্যার কোনো স্বীকৃতি ও সমস্যা মোকাবেলার দিক নির্দেশনা পাওয়া যায়নি। পরে আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের নেতার সমালোচনার জবাব দেন প্রধানমন্ত্রী। বলেন, বাজেট বাস্তবায়নের সক্ষমতা যেমন আছে তেমনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিও রাখবে তার সরকার। কেউ বলছে ঘাটতি বাজেট, আবার কিছুক্ষণ আগে বিরোধী দলের নেতাও বললেন এই বাজেট বাস্তবায়ন সম্ভব না, বা আমাদের প্রবৃদ্ধির হার কমাতে হবে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি কমাতে হবে, ইত্যাদি ইত্যাদি। এবং এই চ্যালেঞ্জ নেবার মতো সক্ষমতা আছে কিনা। মাননীয় স্পিকার, চ্যালেঞ্জ নেওয়াটাই তো আমাদের কাজ। আমরা তো চ্যালেঞ্জ নিয়েই চলতে চাই এবং চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছি। শতভাগ কখনো পূরণ হয় না, হওয়া সম্ভব না। তারপরে আমাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে যে এখানে আমরা যাব, আমরা কিন্তু তা যেতে পেরেছি। সরকারের নানা উন্নয়ন ফিরিস্তি তুলে ধরে সরকার প্রধান বলেন, 2009 সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই কখনো পেছনে ফেরেনি বাংলাদেশ। আমাদের লক্ষ্য হচ্ছে শুধু বাংলাদেশ না, আমরা এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হব। বঙ্গবন্ধু সেতু, এশিয়ান হাইওয়ে 2 এবং এশিয়ান হাইওয়ে 4-1 এর সাথে যুক্ত হয় প্রতিবেশী দেশসমূহ যোগাযোগ সহজতর হবে, এবং এর সঙ্গে আমাদের রেল এবং সড়ক দুই যোগাযোগেই আমরা সংযুক্ত হব বিশ্বের সাথে। দুর্নীতি দমন প্রসঙ্গে হুঁশিয়ার ছিল প্রধানমন্ত্রীর কণ্ঠে, যে যতই চেষ্টা করুক আর কখনো দেশের ধ্বংস করতে পারবে না। এই স্বপ্নযাত্রার সেটা পূরণ করবে কে? করবে এদেশের মানুষ। মাঝখানে দুষ্ট প্রকৃতি থাকে, তো ওগুলো আমরা ধর্তব্যে নেই না। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, সে যেই হোক, দুর্নীতিতে কারো রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে আমরা করব। সরকার প্রধানের বক্তব্য শেষে অর্থমন্ত্রীর সমাপনী বক্তব্য আর সংসদ সদস্যদের কণ্ঠ বসে অর্থ বিল 2024 পাশের মধ্য দিয়ে শেষ হয় অধিবেশন। সংসদে স্থিরীকৃত আকারে বেগম জিয়ার মুক্তির দাবিতে বিএনপি যখন সমাবেশ করছে, একই সময়ে মহানগর দক্ষিণের আয়োজনে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের 75 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা করে আওয়ামী লীগ। শনিবার দুপুরের পর থেকেই মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেত হন নেতাকর্মীরা। যোগ দেন দলের কেন্দ্রীয় নেতারা। এ সময়ে বিএনপি চেয়ারপারসনের মুক্তির নামে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। হুঁশিয়ার করেন, আন্দোলনের নামে সহিংসতা করলে দাঁত ভাঙা জবাব দেয়ার। আন্দোলনের হুমকি দেবেন না, আন্দোলন করে কোনো লাভ হবে না। পরিষ্কার বলতে চাই, আবার যদি সন্ত্রাসের পথে হাঁটেন, আন্দোলনের নামে যদি বিভীষিকাময় অবস্থার সৃষ্টি করেন, আপনাদের দাঁত ভাঙা জবাব আমরা দেব। আপনারা খালেদার মুক্তি চান না, আপনারা খালেদাকে জেলখানে রেখে তাদেরকে প্রতিষ্ঠা করতে চান। এটাতে কোনো রাজনৈতিক আদর্শ নাই। বাংলাদেশের ইতিহাসকে যদি ধরে রাখতে হয় তাহলে। তো প্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংসদে যে ঝড় তুলেন, প্রধানমন্ত্রীও কথা বলছেন যে দুর্নীতিবাজদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দেওয়া না। যারা দুর্নীতির সাথে জড়িত তাদের পদ থেকে বিচার করা হবে, টাকা পাচার করতে দেওয়া হবে না, বলতে বাইরেও তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হবে না। তার সাথে সাথে একে আজাদ কথা বলছেন যে ব্যাংকের টাকাগুলো পালিয়ে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। কেন কথা বলা যাবে না? বিভিন্ন বিষয়ে কথা বলছেন। তার সাথে সাথে লতিফ সিদ্দিকী বলছেন, আরও অনেক এমপিরাই কথা বলছেন যে আসলে এই দুর্নীতি যতটা না এই এমপি মন্ত্রীরা করেছেন, তার চেয়ে বেশি আমলা কামলা যারা রয়েছেন তারাই কিন্তু করেছেন। দেশটাকে ফুকলা করে দিয়েছেন এই আমলা কামলারা। ওবায়দুল কাদেরও বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে জোর গলায় কথা বলছেন। তো এখানে পুরোপুরিভাবে যে শুধু দুর্নীতির উপরে এখন একটা আলোচনা চলছে এই সংসদের ভেতরে, সারা দেশটাকে ফুকলা করে দিচ্ছে তারা। তো এই বিষয়ে আপনারা যে দেখলেন এই ভিডিওতে কি বলছে সে বিষয়টা জানিয়ে দেন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।